আপনারা কি জানেন প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? কি রয়েছে স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মধ্যে পার্থক্য? আমরা অনেকেই বুঝি না এই দুই দিনের মধ্যে কি রয়েছে সঠিক পার্থক্য। আসুন আমরা আপনাকে সহজে বোঝাবো। 1947 সালের 15 আগস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। তবে তখনও ভারতের কোনো সংবিধান সক্রিয় ছিল না। 15 আগস্ট মনে করা হয় স্বাধীন ভারতের কথা, আর 26শে জানুয়ারি মনে করা হয় প্রজাতান্ত্রিক ভারতের কথা। 1950 সালের 26শে জানুয়ারি ছিল দেশের প্রথম প্রজাতন্ত্র দিবস। এরপর 1951 সালে 26শে জানুয়ারি হয় প্রজাতন্ত্র দিবসের প্রথম বর্ষপূর্তি। 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে। 2 বছরের দীর্ঘ আলোচনার পর 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব গৃহীত হওয়ার 2 দিন পর অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়। তারপরেই জন্ম হয় সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারতের। সংবিধানটি 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর করা হয়। গড়ে ওঠে সার্বভৌম গণপ্রজাতান্ত্রিক ভারত। অর্থাৎ এই দিন থেকে সংবিধান ভারতকে একটি সার্বভৌমিক প্রজাতন্ত্রের পরিবর্তন করে। প্রজাতন্ত্র দিবস স্মরণ করে স্বাধীন ভারতের চেতনাকে। ভারত ভূখণ্ড একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের পরিচয় পায় এই দিন থেকে। আমাদের সংবিধান গড়ে ওঠে এই বিশেষ দিনে। তাই জন্যই 26শে জানুয়ারি আমরা পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস। তুহিন চক্রবর্তীর রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।